খুলনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী বাড়লেও হাসপাতালগুলোতে এখনো খোলা হয়নি আলাদা কোনো ইউনিট। এ বিষয়ে বিস্তারিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আসলে যেই হারে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রোগীরা, সেই হারে সুস্থ হচ্ছেন কিনা এবং এখনো কেন ইউনিট খোলা হচ্ছে না ডেঙ্গুর আলাদা, কর্তৃপক্ষ কি বলছেন? এই অবস্থায় ডেঙ্গু রোগীরা কোথায় অবস্থান করছেন হসপিটালের? ধন্যবাদ আপনাকে। দেখুন, সারা দেশের মতোই খুলনায় কিন্তু বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি যদি আপনাকে একটু তথ্য দিয়ে শুরু করি, অর্থাৎ খুলনার যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছেন এবং খুলনা বিভাগে, এই খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকালকে পর্যন্ত 46 জন রোগী খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে শুধুমাত্র খুলনাতেই 28 জন রোগী ভর্তি রয়েছেন সরকারি হাসপাতাল, এবং বেসরকারি যে হাসপাতাল রয়েছে তার যদি সঠিক তথ্য আমরা না দিতে পারি, তারপরেও আমরা বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছি, তার কিন্তু 2 থেকে 3 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আর একটি কথা, যে খুলনা মেডিকেল সহ যে বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালগুলোতে কেন ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড খোলা হচ্ছে না, সেজন্য কথা বলেছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে আরএমও রয়েছেন তার সাথে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তিনি কিন্তু আমাদের বিগত 2 থেকে 3 মাস ধরে বলে আসছেন যে ডেঙ্গু রোগীর ওয়ার্ড খোলা হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না পাওয়ার কারণে এখনো পর্যন্ত তারা ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো ওয়ার্ড খুলতে পারেনি। একই সাথে এই খুলনা মেডিকেলে যারা চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ খুলনা বিভাগের 10 জেলা এবং পার্শ্ববর্তী বরিশাল বিভাগের বরগুনা এবং পিরোজপুরের রোগীরাও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। এই রোগীগুলো একই সাথে সাধারণ যে রোগী রয়েছেন, সেই সাধারণ রোগীদের সাথেই মিলেমিশে চিকিৎসা নিচ্ছেন। আসলে কে যে ডেঙ্গু রোগী এবং কে যে সাধারণ রোগী, এটি কিন্তু বোঝা একেবারেই মুশকিল। তবে বরাবরের মতন কর্তৃপক্ষ বলছেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওয়ার্ড খোলা হচ্ছে, তবে এর কিছুই বাস্তবায়ন হচ্ছে না। একই সাথে খুলনায় এই যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এখানে এই মুহূর্তে 23 জন রোগী ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে তাদেরকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি যে আসলে কোনটা ডেঙ্গু রোগী। সব মিলিয়ে সুজানা বলা চলে যে বাংলাদেশের ঢাকার পরেই কিন্তু খুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা সব থেকে বেশি। তবে কতটুকু ব্যবস্থা নেই, এই ব্যবস্থা নেওয়ার জন্য, ব্যবস্থা দেখার জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু কোনোই উপায় নেই। আমার কাছে সব মিলিয়ে এই ছিল সুজানা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর সর্বশেষ পরিস্থিতি।